অনেক জায়গায় অহেতুক ভিড় জমানো হচ্ছে। আমরা মনে করি নির্বাচনের পরিবেশের জন্য এটা একটা মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের বিশেষত ইন্টারনাল প্রক্টরের নেতৃত্বে যে টিম আছে সেই টিমের আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ভোটারদের যাদের ভোট প্রদান করা শেষ হয়েছে তাদেরকে ক্যাম্পাস থেকে অত্যন্ত ভদ্রভাবে, বিনীতভাবে, আন্তরিকতার সাথে, বন্ধুত্বপূর্ণভাবে তাদেরকে প্রস্থান করার জন্য যেন ব্যবস্থা নেওয়া হয়। যদি সেটা নেওয়া না হয় তাহলে এক পর্যায়ে আমাদের ছোট্ট এই ক্যাম্পাস, ছোট পরিসর, স্বল্প পরিসরে এখানে কিন্তু বাড়তি অলরেডি ভিড় জমে যাবে এবং স্বাভাবিক নির্বাচনের জন্য এই পরিবেশটা ব্যাহত হতে পারে। এটি আমাদের একটা অবজারভেশন। আমাদের বিএনসিসি, আমাদের সাংবাদিক মহল যারা, প্রত্যেকেরই অসামান্য অবদান আছে এই ভোট সফল করার ক্ষেত্রে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে কিছু অভিযোগ এসেছে যে কেউ কোনো প্যানেলের পক্ষে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন। আমি বিশ্বাস করি কেউই করছেন না। আমি এখনের সংবাদ সম্মেলন থেকে আহ্বান জানাতে চাই যে দায়িত্বশীল যারা, আমরা সহ প্রত্যেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করব এবং কেউ কারো দিকে আমরা বায়াসনেস হব না, কেউ কারো দিকে আমরা পক্ষপাতিত্ব করব না। আরেকটি বিষয়, 30 তারিখে যখন নির্বাচনটি স্থগিত করা হলো, 1 তারিখে সংবাদ সম্মেলন করে আমাদের সমিতি আমরা দাবি দিয়েছিলাম যে কোনো মূল্যেই হোক 6 তারিখের নির্বাচন বাস্তবায়ন করতে হবে। আমরা অত্যন্ত আনন্দিত আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে একটা দাবি আমরা জানিয়েছিলাম যে অমোচনীয় কালি এইটার ব্যবস্থা করতে হবে। আমি জানি না বাংলাদেশে অমোচনীয় কালি আদৌ আছে কিনা। আজকে যে কালি সরবরাহ করা হয়েছে আমাদের কাছে অভিযোগ এসেছে যে ডলা দিলে পানি দিয়ে সেটা উঠে যাচ্ছে। আমরা নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করেছি। নির্বাচন কমিশন বলেছে যে এটা সমস্যা নেই, এখানে সিগনেচার নিয়ে ভোটারের ভোট কাস্ট করা হচ্ছে। আমরা আস্থা রাখতে চাই নির্বাচন কমিশনের বক্তব্যের উপর। বাট পাশাপাশি আরেকটি অবজারভেশন এসেছে, ভিতর থেকে আমাদের যে সমস্ত ভোটাররা অনুপস্থিত বা আসার সুযোগ নাই, যদি ওই টাইপের ভোটারের কার্ড সংগ্রহ করে বুথে গিয়ে যদি ভোট দেয় সেটা প্রোটেকশন কে করবে? আমরা নির্বাচন কমিশনকে এই পয়েন্টটি দিয়েছি যে যাতে করে সবই না মিলিয়ে নিশ্চিত না হয় কারো ভোট যেন নেওয়া না হয়। আমরা আশা করি আমাদের নির্বাচন কমিশন তাদের ব্যবস্থাপনায় সেই বিষয়টি চেক দিবে। আর আরেকটি বিষয়, সেটি হলো আমরা ইতিপূর্বে যে কয়টি সংসদ নির্বাচন হয়েছে ইউনিভার্সিটিতে, বাহিরের আমরা পরিবেশ দেখেছি, সেটা আমাদের জন্য সুখকর ছিল না। আমাদের এখানেও আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বেশ কিছু চিত্র ইতিমধ্যে দেখেছি। আমি আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষত আমাদের পুলিশ প্রশাসন, তাদের দৃষ্টি আকর্ষণ করব যে ক্যাম্পাসের বাহিরের যে পরিবেশ সেটি এখনই যেন চেক দেওয়া হয় এবং সেখানে অযাচিত যাদের প্রয়োজন নাই এই টাইপের কেউ যেন সেখানে ভিড় না জমায় এবং সেখানে কোনো পক্ষপাতিত্ব করা না হয়। আমাদের এই অবজারভেশন গুলো সেটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে আনুষ্ঠানিকভাবে, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এই প্রশ্ন এবং আমাদের কাছে উত্থাপিত যে অভিযোগ সেটা কোনোটাই বাস্তবায়িত হবে না এবং প্রত্যেকটা সুরাহা হবে। এবং কতদূর হয়েছে আপনাদের মাধ্যমেও আমরা সেটা অবশ্যই রিপোর্ট নিব। কতদূর হয়েছে নির্বাচন যখন সমাপ্ত হবে এরপরে আমরা আরেকটি ব্রিফিং করব এবং সেই ব্রিফিংয়ে যদি কোনো অভিযোগ থাকে সেটা আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাদের সামনে তুলে ধরব। ইতিমধ্যে কেউ অভিযোগ উত্থাপন করেছেন যে ভোটার লিস্টের পাশে ক্যান্ডিডেটের ছবি সম্বলিত কাগজ নিয়ে যাওয়া হয়েছে। আমরাও সেটা পেয়েছি, আমরা তলিয়েছি, আমরা দেখেছি যে অনেকের কাছে কিন্তু অলরেডি ক্যান্ডিডেটের স্লিপও আছে। তা আমার কথা হলো যে ক্যান্ডিডেট কাকে ভোট দিবে ভোটাররা যদি সেটা জানার এখতিয়ার রাখে তাহলে প্রত্যেকেই যেন সেটা করে, কোনো পক্ষে হলো আর কোনো পক্ষে হলো না, এটা যেন না হয়। সুতরাং এটা নিয়ে বিতর্ক এরাইজ করা অথবা প্রশ্ন উত্থাপন করা আমার মনে হয় কারো জন্যই সমীচীন হবে না। আমরা যখন পরিদর্শনে গিয়েছি, আমি আমার পক্ষ থেকে, আমি যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটির কনভেনারও। আমি বলেছি প্যানেল এখানে আছে 4টি, আমাদের স্বতন্ত্র অনেক ক্যান্ডিডেট আছে। নির্বাচন হচ্ছে কেউ জিতবে আর কেউ হেরে যাবে। যে জিতবে আমরা জগন্নাথের 18,000 শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী জিতে যাব, সেই হবে আমাদের প্রতিনিধি। সুতরাং এই মানসিকতা নিয়ে আমাদের সকলকে অবশিষ্ট যে সময়টুকু আছে সেটুকু আমরা পার করব এবং দায়িত্বশীল হিসাবে, সেটা শিক্ষক হোক, কর্মকর্তা হোক, রিটার্নিং কর্মকর্তা হোক আর সহকারী হোক, সাংবাদিক হোক, বিএনসিসি হোক আর পুলিশ হোক, কেউ যেন কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব না করে, এই বিষয়টি আপনাদের মাধ্যমে আমরা নিশ্চিত হতে চাই। এবং এই ধরনের কোনো অভিযোগ যদি আমাদের কাছে এসে থাকে আমরা সেটা জাস্টিফাই করব এবং নির্বাচনের পরে আপনাদের সামনে আবারও সেটা আমরা উপস্থাপন করব। আজকের এই প্রাথমিক ব্রিফিংয়ে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রত্যেকের আজকের পুরোটা দিন আপনারা সময় দিচ্ছেন, আপনাদের এই সহযোগিতা যেন অবারিত থাকে এই জন্য আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন 8 ব্যাচ হোক আর 7 ব্যাচ হোক, আমরা বলছি যে আমাদের শিক্ষার্থী কেউ পরবর্তীতে রিএডমিশন যদি নিয়ে থাকে সেও শিক্ষার্থী, আর সেটা নিয়েছে কিনা, সে ভ্যালিড ভোটার কিনা সেটা তো অবশ্যই সেটা নির্ধারণ করা আছে ভোটার লিস্টে। সুতরাং এই টাইপের যদি কোনো ঘটনা ঘটে থাকে, যার দ্বারাই ঘটুক, সেটা কাম্য নয়, এটা আমরা চাই না। এবং এই ধরনের টানা হেসড়াহেসড়ি এবং পরস্পর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা, এই সংস্কৃতি আমরা এখানে পোষণ করতে চাই না। এবং এই ধরনের কোনো বিষয় যদি হয়, আমি বিশ্বাস করি আমাদের প্রশাসনিক দায়িত্বে যারা আছে তারা টু দা পয়েন্টে সেটার ব্যবস্থা নিবে। আমরা এই ক্ষেত্রে কাউকে কোনো প্রশ্রয় দিব না। এইটা আমরা দেখেছি এবং উৎসবমুখর পরিবেশে অনেক প্যানেল থেকে অনেক ধরনের আয়োজন করা হয়েছে, সবাই করেছে সেটা। এবং আমার মনে হয় যে আমাদের ভোটাররাও সেটা এনজয় করেছে, যেহেতু নির্বাচনী আচরণবিধিতে ওই টাইপের কিছু ছিল না। ওটা যদি থাকে সেটা নির্বাচন কমিশন দেখবে, এটা তো আমাদের দেখার বিষয় না। আমার মনে হয় যে এই প্রশ্নটা নট রিলেটেড টু আস, আমাদের সাথে সংশ্লিষ্ট না। যদি নির্বাচন আচরণবিধি লঙ্ঘিত হয়ে থাকে এবং কেউ অভিযোগ করে সেটা অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটা দেখবে এবং আমার মনে হয় দেখেছে।